আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্যের মানে দাম যখন বাড়ে তখন মানুষের আয় আরো কমে, বুঝছেন? তো আসলে মানুষের আয় তো বাড়েই নাই, মানে বলবো যে মানুষের আয় আরো কমছে। কারণ দ্রব্যমূল্যের দাম বলতে পারেন যে কাঁচা বাজারের একটু স্বস্তি মিললেও কিন্তু অন্যান্য জিনিসের দাম কিন্তু ঠিকই আছে। তারপর আবার এই সরকার ব্যাট বসাইছে। তো এই ব্যাটটা আসলে বসানোটা সরকারের এখন উচিত হয় নাই। আমি এর আগেও বলছিলাম কথাটা। তো ব্যাটটা আসলে সরকার অনেক চাইলে আরো আরো কিছুদিন পরেও বসাইতে পারতো। কারণ মানুষের জিনিসগুলো একটু বোঝার দরকার ছিল। হ্যাঁ, তাদের ব্যাখ্যা হচ্ছে সালেউদ্দিন আহমেদ তো আসলে ব্যাটের মানে আমি জানি না, উনি তো অর্থমন্ত্রীর দায়িত্বে, কমিশনের দায়িত্বে আছে। তো উনি আসলে ব্যাটের কি বুঝতে আমি জানি না, উনি আসলে এইভাবে জিনিসটা মানে ভ্যাট আরোপ করলো সাধারণ মানুষের উপরে, এটা ঠিক হয় নাই। ভ্যাটটা কি আপনি অন্য দিক থেকে এই টাকাটা কি আপনি অন্য দিক থেকে পুষাইতে পারতেন না? পারতেন, কিন্তু এটা কেন করলেন আমি জানি না। এই কোশ্চেনের অ্যান্সারটা আমার কাছে আসলে নাই, আমি আসলে মিলাইতে পারতেছি না। আপনারা বলছেন যে মানে কাঁচা বাজারের দাম বা এই সে বাজারের মূল্যের আপনার একটু কমাই নিয়ে আসতেছে, এই জন্য আপনারা ব্যাট একটু বেশি নিলে আপনার সমস্যা নাই। কিন্তু এই ব্যাটটা কি আদৌ উঠবে? যে পার্সেন্ট ব্যাট আপনারা বাড়াইছেন, সব কিছুতে বাড়াইছেন, ওষুধের ব্যাট বাড়াইছেন, মোবাইলের ইয়াতে বাড়াইছেন, তারপরে হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছুতে আপনার মোটামুটি কম বেশি আপনার ব্যাটগুলো বাড়াইছেন, বলতে গেলে টাইম লাগবে। তো এগুলো আসলে ঠিক হয় না, বুঝছেন? এই সময় এসে ব্যাটগুলো বাড়ানো, তো এই জন্য আমি বলছি যে আর আমরা তো দারিদ্র মানে হাসিনার আমলে আমরা মানে যারা দারিদ্র তারা দারিদ্র ছিলাম, এখন আমরা আমরা তারা এখনো আমরা দরিদ্র, বুঝছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, যে এই দেশে দারিদ্রতার মানে দূরীকরণের জন্য কোনো প্রশিক্ষণ সেন্টার নাই। ঠিক আছে, যে একটা ছেলে দারিদ্র কিভাবে দূরীকরণ করবে ওইটার জন্য যে আপনার কিছু কারিগরি শিক্ষা, আমি সবসময় বলি যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। একটা দেশ যদি দাঁড়াইতে যায় খুব ভালোভাবে, এটা যেমন দেশের ভিতরে যেমন আমি আপনাকে কর্মসংস্থান করবে, দেশের বাইরে আপনাকে তেমনি কর্মসংস্থান করবে এই যে আপনার কারিগরি শিক্ষাটা। তো এটার বিষয়ে কোনো সরকারি দেখি না যে কোনো কিছু, সরকার এত ভালো বোঝার কথা এই জিনিসটা, কিন্তু তারপরে উনিও দেখলাম যে না, ওইভাবে বুঝে না। তো দারিদ্র দূরীকরণের জন্য আমাদের দেশে কোনো মানে কোনো প্রশিক্ষণ সেন্টার নাই যে আমরা কিভাবে এই জিনিসগুলো থেকে কোনো কাজ বাজ শিখে আমরা এখান থেকে বের হয়ে আসবো। তো ঠিক আছে, তো এটাই বলার উদ্দেশ্য ছিল আমার, যে আসলে এই যে দারিদ্রতা তো কমে নাই, বরং দারিদ্রতা বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়লে দারিদ্রতা বাড়ে, মানুষের আয় কমে, বুঝছেন? এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট আর কি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।